كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আল্লাহ আমাদেরকে ভালোবেসে মহব্বত করে ঘোড়ানাস পূর্ব মধুপাড়া যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে আসার এবং আমাদেরকে আমন্ত্রিত করার তৌফিক দান করেছেন। সে রব্বে কাবার মালিকের নিকটে আমরা সকলেই শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা যারা মাইকের আওয়াজ শুনতে পারতেছি, আপনারা জানেন আজকের মাহফিলের আমাদের প্রধান মেহমান বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ রহমানী এবং বিশেষ বক্তা হিসেবে যিনি আপনাদের মাঝে তাফসীর পেশ করবেন, আপনাদের চেনা জানা মুখ, আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা নাঈমুর রহমান, আপনাদের এলাকার সন্তান। এজন্য আমরা যারা এখনো এলামলো ঘোরাফেরা করতেছি, এখনো আমরা যারা মাহফিলের জন্য আমরা এখনো আসতে পারি নাই, দয়া করে আমরা সকলেই প্যান্ডেলের ভিতর চলে আসি। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দান করি, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা আমি হেদায়েত দান করি, আর আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা আমি পথভ্রষ্ট করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করবেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 7 নম্বর আয়াত সূরাতুল ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলতেছেন 15 নম্বর পৃষ্ঠা 7 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আমার নিয়ামতকে বৃদ্ধি করে দিই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা যদি তুমি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার থেকে আমার নিয়ামতকে ছিনাইয়া নেব। আমি আল্লাহ শুধু নিয়ামতকে ছিনাইয়া নেব না, আমি আল্লাহ তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করব। সাহাবাগণ জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া আমরা জবান দ্বারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করি, ও আল্লাহর পয়গম্বর, আপনার কাছে জানতে বড় ইচ্ছা হয়, পয়গম্বর গো, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কেমন নেকির ব্যবস্থা করে রাখছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি পয়গম্বর ঘোষণা দিলাম, দুনিয়ার যদি কোনো মানুষ আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা ফলের গাছ রোপণ করেন। সাহাবাগণ জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর, জানতে বড় ইচ্ছা হয় পয়গম্বর, দুনিয়ার বুকে আমরা যেমনি ফলের গাছ দেখি তার উচ্চতা, দক্ষতা, প্রশস্ততা, পয়গম্বর গো জানি না জান্নাতের ভিতর ফলের গাছটাও এমনি উচ্চতা, দক্ষতা হবে নাকি? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, আমি পয়গম্বর ঘোষণা দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাদের জন্য এমন একটা ফলের গাছ রোপণ করবেন, যে গাছটা যদি দুনিয়ার কোন দূরত্বগামী ঘোড়া 500 অথবা 700 বছর ধরে দৌড়ায়, তবুও সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এজন্য প্রিয় হাজিরিন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন এই ঘোড়া নাচ পূর্ব মধুপাড়া যুব সমাজের উদ্যোগে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এটা আমাদের জন্য, আমাদের এলাকার জন্য একটা নিয়ামত, যে এই মাহফিল থেকে যারা তাফসিরে কুরআন শুনবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাণী শুনবে, যদি একজন মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যান, তাহলে এই মাহফিল আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে, এটা আমাদেরকে মনে করতে হবে। এজন্য প্রিয় হাজিরিন, আমরা যারা এখনো এলোমেলো ঘোরাফেরা করতেছি, আপনাদেরকে বলা হয়েছে যে আপনারা অতি দ্রুত এই মাহফিলের মধ্যে চলে আসুন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ যাকে পছন্দ করি, যাকে আমি আল্লাহ ভালোবাসি, আমি আল্লাহ তাআলা তাকে বরঞ্চ এই সমস্ত দিনের মারকাজ, দিনের মাহফিল, দিনের আয়োজনে আমি আল্লাহ তাআলা তাকে কবুল করে থাকি। এজন্য প্রিয় হাজিরিন, আমাদেরকে আল্লাহ তাআলার কবুলিয়ত পাওয়ার জন্য আল্লাহ তাআলার ভয়, আমাকে আল্লাহ তাআলার ভয় আমার ভিতর পোষণ করতে হবে। আপনারা জানেন যে কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া শব্দ অবলম্বন করেছেন, আর এই তাকওয়ার অর্থ হলো বিরত থাকা, বেঁচে থাকা, আল্লাহ তাআলার গুনাহ থেকে বেঁচে থাকা। যারা এই তাকওয়া অবলম্বন করতে পারবে, যারা আল্লাহ তাআলার তাকওয়া অনুযায়ী চলতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে রোজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ স্বয়ং নিজেই বিনা হিসেবে জান্নাত দান করব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতির 23 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফাতিরের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহ হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলতেছেন, হে লোক সকল, উযকুরু, তোমরা আমাকে স্মরণ করো, নি'মাতাল্লাহি আলাইকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর যে নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত রাজকে তোমরা স্মরণ করো। হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, তোমরা কি মনে করছো আসমান এবং জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত তোমাদের কোন ইলাহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ, যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যদি গুনাহ থেকে তোমরা বিরত থাকতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম, বান্দা, তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের সুব্যবস্থা করে রাখছি। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলতেছে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, এমন ভয়, আর প্রকৃত মুসলমান না হইয়া তোমরা কেউ মরিও না। মুফাসসিরে কিরামগণ বলতেছেন, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, তাহলে আল্লাহকে আমরা কেমনে ভয় করব? হযরত আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় সম্পর্কে আমাদের মাঝে আলোচনা করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আবু বকরের খেলাফত যুগ শেষ হয়ে গেল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যুগ শেষ হয়ে গেছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি উসমান একদিন সাহাবী ভাইদের সঙ্গে চলতেছি, আমি উসমান আমার চোখের পানি পড়ে পড়ে আমার দাড়ি মুবারক ভিজিয়া গেছে, আমার চক্ষু ফুলিয়া গেছে। সাহাবী ভাইরা জিজ্ঞাসা করতেছেন, ভাই উসমান, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, আল্লাহ তাআলা 10 জন ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। ও ভাই উসমান, আপনিও তাদের মধ্যে এখান থেকে একজন, তাহলে আপনি এত পেরেশান কেন, আপনি এত টেনশন করেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমার সাহাবী ভাইরা, আমার বলতে বড় কষ্ট হয়। আমি উসমান যখন আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, আমি উসমানের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, আমি উসমানের পাশে বসে অনেকেই আমি উসমানকে সান্ত্বনা দেবে, আমার পরিবারকে অনেকেই সান্ত্বনা দেবে, কেউ বা পবিত্র কালামুল্লাহ শরীফ খতম করবে। আমি উসমান যখন আমি উসমান হাসরের ময়দানে আমি উসমানকে উত্তোলন করা হবে, হয়তো আমি উসমানকে আল্লাহ তাআলা যদি জান্নাত দেন, তাহলে আমি জান্নাতের মধ্যে অনেককেই পাইব। আমি উসমান যদি জাহান্নামের ভিতর আল্লাহ তাআলা আমাকে নিক্ষেপ করেন, আমি উসমান জাহান্নামের ভিতর অনেককে পাইব। কিন্তু আমি উসমান যখন কবর নামক অন্ধকার ঘরে আমি উসমানকে রাখা হবে, আমি উসমান একলা জিন্দেগি কেমনে পার করব? আমি উসমান যখন নিজের ভিতরে আমি কবরের চিন্তা ফিকির করি, আমি উসমান যদি আল্লাহর ভয়ের চিন্তা ফিকির করি, আমি উসমান তখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। এজন্য আমি আমার ঘোড়া এলাকার ভাইদেরকে বলবো, ও ভাই, জানেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাহফিলকে কবুল করেছেন। এজন্য আমরা এলোমেলো না বেরিয়ে আল্লাহ তাআলার তাকওয়া যদি অবলম্বন করতে হয়, পয়গম্বরের আদর্শ যদি অনুকরণ করতে হয়, তাহলে আমাকে এই দ্বীনের মারকাজে অবশ্যই আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহ তাআলার ভয় আমাদের মধ্যে অবলম্বন করতে হয়, পয়গম্বরের আদর্শ অনুযায়ী যদি চলতে হয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা যেহেতু এই দ্বীনের মারকাজকে কবুল করেছেন, এখানে অনেক উলামা কেরাম আসবেন যাদেরকে আপনারা দেখেন নাই, এমনি ভাবে আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের ভাই নাইমুর রহমান, তিনি আপনাদের এলাকার সন্তান, আপনাদের গর্ব। এজন্য আপনারা কেউ বাড়িতে থাকবেন না, মা বোনেরা আপনাদের যেখানে বসার ব্যবস্থা করা হয়েছে আপনারা সেখানে নিজ নিজ আসন গ্রহণ করবেন, এবং পুরুষ যারা আছেন আপনারা দোকানে এলোমেলো ঘোরাফেরা না করে এই মারকাজে দ্বীনের মারকাজে চলে আসবেন, জান্নাতি বাগানের মধ্যে চলে আসবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ এবং আল্লাহ তাআলার দেখানো পথ এবং আল্লাহ তাআলা আমাদের জন্য যা কিছু আমাদের হালালকে হালাল করেছেন, হারামকে হারাম করেছেন, সেগুলো থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলা চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু